মেরামতির কারণে সপ্তাহ শেষে বন্ধ ব্রিজ পারাপার। বারাসাত রেলওয়ে ব্রিজের বিয়ারিং মেরামতি এবং সংস্কার কাজ শুরু হবে 25শে জানুয়ারি শনিবার থেকে। বারাসাত জেলা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রতি শুক্রবার রাত 10টা থেকে সোমবার ভোর 3টে পর্যন্ত ব্রিজের ওপর দিয়ে সমস্ত রকম যান চলাচল করা নিষিদ্ধ। এছাড়াও অন্যান্য দিনগুলিতে ব্রিজে ভারী যান চলাচল বন্ধ। প্রায় 40 দিন ধরে মেরামতি পর্ব চলবে বলে পূর্ত দপ্তর জানিয়েছে। বারাসাত শহর দুটি জাতীয় সড়ক এবং দুটি রাজ্য সড়ক দিয়ে ঘেরা। স্বাভাবিকভাবে তীব্র যানজটের সৃষ্টি হবে বলে আশঙ্কা করছে প্রশাসন। কাজ চলাকালীন ট্রাফিকে বেশ কিছু রদবদল করা হয়েছে বলে জানালেন বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী। আগামী সপ্তাহ 25 জানুয়ারি থেকে আমার বারাসাত আরবির রিপেয়ার এবং রিহ্যাবিলিটেশনের কাজটা স্টার্ট হবে। এটা পিডব্লিউডি বারাসাত ডিভিশন কাজটা স্টার্ট করবে। তখন আমাদেরকে বারাসাত আরবি যেটা আছে ফ্লাইওভার, বারাসাত ফ্লাইওভার যেটাকে আমরা বলি, ওইটাকে বন্ধ রাখতে হবে। এই কাজটা শুধু উইকেন্ডে হবে। তো উইকেন্ডের টাইমিংস এগুলো রয়েছে কি এটা কাজটা স্টার্ট হবে স্যাটারডে 1 AM, মানে ফ্রাইডে দের রাত্রি, যেটা স্যাটারডে 1 AM থেকে মানডে ভোরবেলা 3 AM পর্যন্ত কাজটা চলবে। তো সেই সময় বারাসাত আরবিটা ফর পাবলিক ট্রাফিক মুভমেন্ট এন্টায়ারলি বন্ধ থাকবে। সে সময় সমস্ত পাবলিক ট্রাফিককে আমার 11 নম্বর রেলগেট দিয়ে ডাকবাংলো দিয়ে ঘুরিয়ে যেতে হবে। মন্ডে মর্নিং আবার ওনার কাজটা উনি হল্ট করে দেবেন, উনি রেস্ট্রিকশনটা তুলে দেবেন, আমরা ব্রিজটা ওপেন করে দেব। কিন্তু সে সময় কোনো হেভি ভেহিকলস বা গুডস ভেহিকলস ওই রাস্তা দিয়ে যাবে না, কিন্তু পাবলিক ভেহিকলস যেতে পারে, স্মল ভেহিকলসগুলো যেতে পারে। ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধায় পড়তে না হয় তার জন্যও প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। জন্যই আমরা এবার অনুরোধ রেখেছি সমস্ত টোটো এবং অটোদেরকে কি ওনারা এই রাস্তাটা যদি অ্যাক্সেস না করে উনি সন্ধানী গলিটাকে নিয়ে যদি যশোরের উঠে গেলে একটু ট্রাফিক চাপ ওখানে কমে যাবে। এবং আমরা ওটার জন্য অলরেডি গুডস ভেহিকলসটাও আমরা এরকম ব্যবস্থা করেছি এবার কি সমস্ত যে কলকাতা বাউন্ড গুডস ভেহিকলস আছে ওনারা রানাঘাট থেকেই ঘুরানো যাবে ওনাদেরকে। তো উনি কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে বেরিয়ে যাবেন। আর আমার বারাসাতের যে NH রয়েছে এখানে শুধু নর্থ বেঙ্গল যাওয়ার গাড়িগুলো যাবে, তো একটু চাপটা কমে যাবে। ওই কালিকা স্কুলের উল্টো দিকে যে একটা গলি যায় ওইটা দিয়ে আবার NH উঠা যায়। তো আমরা একটা ওয়ান ওয়ে করেছি, মানে একদিক দিয়ে ঢুকা যায়, একটা দিয়ে বেরোনো যায়। তো ওই রকম ব্যবস্থাটা রাখা হয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন এই সময়টা, হ্যাঁ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চলাকালীন এই কাজটাও বন্ধ থাকবে। সে সময় ব্রিজ খোলা থাকবে, তো সে সময় কোনো রেস্ট্রিকশন থাকবে না। পিডব্লিউডি আমাদেরকে যে এস্টিমেশন দিয়েছে কি এটা 40 ওয়ার্কিং ডেজ এর কাজ আছে। তো যেহেতু শুধু উইকেন্ডে কাজ হচ্ছে, তো আমরা 20 উইকস ধরে অ্যারেঞ্জমেন্টটা করেছি। এবার যখন এই কাজ শেষ হবে আমরা তুলে নেব। অপরিকল্পিত বারাসাত শহরে প্রায় প্রতিদিন যানজটের কারণে ভুগতে হয় শহরবাসীকে। বারাসাত থেকে মধ্যমগ্রাম মাত্র 5 কিলোমিটার পথে পেরোতে 30 থেকে 40 কিলোমিটার সময় লাগে। রাত 9টার পর সেটা বেড়ে হয় 1 থেকে 1.5 ঘন্টা। স্বাভাবিকভাবেই যখন এই অবস্থা, তখন এই কয়েক মাস পরিস্থিতি কি হবে তা বিলক্ষণ জানে বারাসাতবাসী। বাংলার খবরের পক্ষ থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থা হিসেবে রেলপথ ব্যবহার